ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো দুনিয়ার মানুষেরা, বরকত কেমনে পাবা? দুনিয়ার মানুষ তোমাদেরকে বরকতের পথ বলে দিতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, জনপদের লোকেরা যদি ঈমান আনতো আর ঈমান আনার পরে যদি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতো, তবে আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমানের যত বরকতের দরজা আছে, জমিনের যত বরকতের দরজা আছে, আমি রব্বুল আলামিন তাদের জন্য সকল বরকতের দরজাগুলো খুলে দিতাম। সুবহানাল্লাহ কবেন না? তাহলে বরকত দেন যিনি, আওয়াজ উঁচু করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? নাকি দুনিয়ার কেউ বরকত দিতে পারে? দুনিয়ার কোনো মানুষ বরকত দিতে পারে? আমরা সাধারণ মানুষেরা বরকতের সঙ্গে মিলিয়ে ঝিলিয়ে অনেক শিরক বিদআত করে ফেলি, কিন্তু কল্পনাও করি না। যেমন ধরেন, কারো গাছে যদি ভালো লাউ হয় কিংবা ভালো ফলন হয়, দেখবেন সমাজের বুকে এক শ্রেণীর লোকেরা আছে, তাদের ওই লাউ গাছের মাঝে সিম গাছের মাঝে ভালো ফলন হয়েছে বিদায় সেই সিম গাছের মাঝে একটা পাতিলকে উল্টা করে সেখানে কালো চুন মেরে দেওয়া হয়, ঠিক না? এটা লাগায় এজন্য সে মনে করে মানুষ যদি এটার দিকে তাকায় মানুষের মুখটা ফিরে যাবে, এমন চিন্তা ভাবনা নাই। কথা কয় না, কথা কয় না। শোনেন শোনেন, আপনাদেরকে আরেকটা কথা বলি। আমি বরকতের পয়েন্ট বলবো 11টা। কয়টা? জোরে কোন, জোরে কোন, কয়টা? 11টা। আপনারা যদি জাস্ট পয়েন্টটা আমারে বলতে পারেন, আমি তো 11 পয়েন্ট ভিত্তিক ব্যাখ্যা স্বরূপ করব। আপনারা জাস্ট যদি পয়েন্টটা বলতে পারবেন, যে প্রথমে বলতে পারবেন আমার পক্ষ থেকে স্পেশাল হাদিয়া পাবেন, একদম তৎনগত সরাসরি। তাহলে মনে রাখতে হবে। আবার সমাজে আরেক শ্রেণীর লোকেরা আছে, নতুন ট্রাক কিনলে কিংবা নতুন বাস কিনলে কিংবা নতুন করে কোনো সিএনজি অটোরিকশা কিনলে দেখবেন ওই অটোরিকশার মাঝে একটা সেরা জোতা ঝোলায়া দেয়, এমন লোক আছে না নাই? ও মনে করে সেরা জোতা ওরে বিপদ থেকে বাঁচাবে। আহারে কপাল পোড়া, মানুষের মুখকে ফিরিয়ে দিতে পারে না ওই পাতিল, কাইলাওয়ালা পাতিল। মানুষের বিপদ বাঁচাতে পারে না ছেঁড়া জোতা। বিপদ থেকে বাঁচান যিনি, গলার আওয়াজ উঁচু করে বলেন তিনি কে? ওই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো দুনিয়ার মানুষেরা, যদি বরকত পেতে চাও তবে নিজের মন মতো করে বরকত পাওয়া যাবে না। যেমনি খুশি তেমনি চললে বরকত পাবা না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে বললাম, জনপদের লোকেরা যদি ঈমান আনতো, ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতো, তবে আমি রব্বুল আলামিন আসমানের যতগুলো বরকতের দরজা আছে, জমিনের যতগুলো বরকতের দরজা আছে, আমি রব্বুল আলামিন সব বরকতের দরজা খুলে দিতাম। অত্র আয়াতের মাঝে 2টা পয়েন্ট পাওয়া যায়। আল্লাহ তাআলা বললেন, ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করা লাগবে, মস্তিষ্কে ঢোকান। আমার প্রাণের ভাইয়েরা, যে ব্যক্তি ঈমান আনে সে তো তাকওয়া অন্বেষণ করে, আল্লাহ ভীতি তার হৃদয়ের মাঝে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করা লাগবে? এখানে আল্লাহ তাআলা এখানে কেন পয়েন্টটা ধরলেন? কোরআন আল কারীমের বিভিন্ন জায়গায় আমরা খুঁজলে পাই আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আবার ঈমান আনতে বলেন। আমরা কোরআন আল কারীম খুঁজলে আরো পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এখানে লক্ষ্য করবেন আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। দেখেন আপনি আমার জবাব দিবেন। আল্লাহ তাআলা এখানে ডেকে বলছেন, যারা ঈমান এনেছো তোমরা ইসলামে প্রবেশ করো। তাহলে আমার আওয়াজকে উঁচু করে, আপনাদের আওয়াজকে উঁচু করে প্রশ্নের জবাব দিবেন, যারা ঈমান আনে তারা কি ইসলামে প্রবেশ করে না?
বুঝেন না আমার কথা? যারা ঈমান আনে তারা কি ইসলামে প্রবেশ করে না? ইসলামে প্রবেশ না করলে তো ঈমান আনা যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারদের দিকে আবার কেন ইসলামে প্রবেশ করতে বলেন? এর কারণটা কি? এর কারণটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দেই। এই যে আমার ডানে বসা আমার কুতুবউদ্দিন ভাই, ধরেন উনি চলে গেলেন কোনো একটা স্কুলে যাওয়ার পরে ক্লাস 4 থেকে 5-এ উঠলেন। ওনার বাবা ওনাকে নিয়ে ক্লাসের হেডমাস্টার যে আছে স্কুলের তার কাছে চলে গেলেন। এখন ক্লাস 4 থেকে যেহেতু 5-এ উঠবে, প্রথমে একটা ফর্ম পূরণ করা লাগে। বলেন তো ফর্মটার নাম কি? ভর্তির ফর্ম। কিসের ফর্ম? এবার ভর্তির ফর্মে সুন্দরভাবে সব নাম লেখলো। ভর্তির আবার একটা ফি আছে। কুতুবউদ্দিন ভাইয়ের বাবা ওই ফিটা হেডমাস্টার সাহেবের হাতে দিলেন। হেডমাস্টার সাহেব নিজ হাতে ভর্তি করালেন। এবার কুতুবউদ্দিন ভাই চলে গেলেন ক্লাস 5-এর ক্লাসরুমে। ক্লাস 5-এর ক্লাসরুমে যাওয়ার পরে ওই ক্লাস 5-এ যিনি হাজিরা ডাকেন তিনি হলেন এই হেডমাস্টার। তিনি চলে গেলেন, হেডমাস্টার চলে গেলেন ক্লাস 5-এর হাজিরা ডাকবেন। এক এক করে সবার নামে হাজিরা ডাকছেন। সবার নামে হাজিরা ডাকার পরে যখন কুতুবউদ্দিন ভাইয়ের নামটা এসেছে, তখন হেডমাস্টার ডেকে বলছেন, ও কুতুবউদ্দিন, তুমি আবার ভর্তি হও, তুমি আবার ভর্তি হও। এবার কুতুবউদ্দিন ভাই যদি গ আকার ধ আকার গাদা মার্কা স্টুডেন্ট হয়, তখন মনে করবে নিশ্চিত স্যার পাগল হয়ে গেছে। মনে করবেন এটা? এই আমার বাপনি ওনার কাছে ভর্তির ফর্ম পূরণ করলাম, ফিস দিলাম, সব দিলাম, উনি ভর্তি করালেন, আর উনি আবার ক্লাসরুমে ঢুকে আমাকে বলতেছে আবার ভর্তি হও, তাহলে নিশ্চিত স্যারের মাথা গেছে। না হয়তো এটা বলতেন না। নিজ হাতে আমার নাম লিখলেন, সব কিছু লিখলেন। যদি গাধা মার্কা স্টুডেন্ট হয় তাহলে এটা মনে করবে, আর যদি বুদ্ধিমান স্টুডেন্ট হয় তাহলে মনে করবে এই না আমার স্যার নিজের হাতে লিখে লিখে আমাকে ভর্তি করালেন। আবার যেহেতু উনি আমাকে ভর্তি হতে বলছেন, তাহলে বোঝা যায় আমার ভর্তি হওয়ার ফর্মের মাঝে কোনো একটা নাম ভুল গেছে। হয়তো বাবার নাম ভুল গেছে, নয়তো বা ঠিকানা ভুল গেছে, কোনো একটা ভুল গেছে বিধায় তাই আমাকে আবার ভর্তি হতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে আবার যখন ইসলামে প্রবেশ করতে বলেন, তাহলে বোঝা যায় ঈমান আনার মাঝে কোনো একটা জায়গায় ভুল রয়ে গেছে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ও ঈমানদারেরা, তোমরা ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান যেন তোমাদের মাথার উপরে চেপে না বসে, শয়তান যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, শয়তান যেন তোমাদেরকে ওয়াসওয়াসা না দেয়। শয়তানের কোনো পদাঙ্ক অনুসরণ করো না। জেনে রেখো বান্দা, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে যারা ঈমানদার হবে তাদের জীবনে শয়তানের কোনো কাজ তারা করতে পারে। তাহলে জীবনে বরকত পেতে হলে ঈমান আনার পর আল্লাহ তাআলা বললেন তাকওয়া ভিত্তিক জীবন যাপন করা লাগবে। এই তাকওয়াটা কি? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা জিজ্ঞেস করি, রব্বুল আলামিন ও মাবুদ মেহেরবান, আপনি আমাদেরকে কেন বানালেন? এই পৃথিবীতে আমরা কেন আসলাম গো আল্লাহ, একটু বলে দেন না। আমার রব আল্লাহ তাআলাকে যদি এই কথা আমি জিজ্ঞেস করি, আমার আল্লাহ তাআলা জবাব দেন, শোনো দুনিয়ার মানুষেরা কেন বানালাম। আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ তাআলা বলেন, ও মানুষেরা, তোমাদেরকে আমি এমনি এমনি বানাই নাই। সুবুদু রব্বাকুম, যেন তুমি তোমার রবের ইবাদত করে জন্য বানিয়েছি। বান্দারে, তোমার রবের ইবাদত এটি শুধু তোমাদের উপর নয়, তোমরা নতুন তোমার রবের ইবাদত করছো এটি এমন নয়। শোনো বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের রবের ইবাদত করার জন্য বানিয়েছি, যেমন করে তোমাদের পূর্ববর্তীরা ইবাদত করত। আমরা আল্লাহকে কৌতূহল ভরা অন্তরে জিজ্ঞেস করলাম, রব্বুল আলামিন, আপনার ইবাদত করব, ঠিক আছে, ইবাদত করলে লাভটা কি? আমার আল্লাহ জানিয়ে দেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। কার কথা? কার কথা? তাহলে তাকওয়াটা একটা বড় জিনিস, যেটি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন ইবাদত করার জন্য।
আর ইবাদতের মধ্য দিয়ে তাকওয়া যেন অর্জন করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা তাকওয়া দিলেন। আল্লাহকে জিজ্ঞেস করলাম, রব্বুল আলামিন এই তাকওয়া আপনার কাছে এত বড় জিনিস, আমাদেরকে বলে দেন না আল্লাহ আপনার কাছে প্রিয় কারা। রব্বুল আলামিন আল্লাহ, এত মানুষ আর এত কিছুর ভিড়ে আপনার কাছে সবচেয়ে প্রিয় কারা? আমার আল্লাহ তাআলা সূরাতুল হুজরাতে আমাদেরকে জবাব দেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন, শোনো দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বললাম, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। আল্লাহ তাআলা আপনার আমার সৃষ্টির কথা বলছেন, বান্দারে তোমাদেরকে বানিয়েছি একজন পুরুষ একজন নারী থেকে। এই যে আল্লাহ তাআলা একজন পুরুষ একজন নারীর কথা বলছেন, একজন পুরুষ দিয়ে বুঝিয়েছেন হযরত আদম আলাইহিস সালামকে, একজন নারী দিয়ে বুঝিয়েছেন হযরতে হাওয়া আলাইহিস সালামকে। কিন্তু নাস্তিক আর মুরতাদের বাচ্চারা আমাদেরকে শেখায় আমরা নাকি মানুষ থেকে আসি নাই, আমরা নাকি বানর থেকে এসেছি। ঠিক নয় কি? কাফের মুশরিকেরা এগুলো শেখায় না? ডারউইনের মতবাদ আছে না, আমরা নাকি ছিলাম বানরের জাত, বানর একদিন দৌড়াইতে দৌড়াইতে বানরের লেজ নাকি কেটে গেছে আর আমরা নাকি মানুষ হয়ে গিয়েছি। নাস্তিক মুরতাদারা এইগুলো আমাদেরকে শিখিয়ে বোঝাতে যায় আমরা বানরের জাত নয়। যত বাংলাদেশের বুকে নাস্তিক আর মুরতাদ আছে, এই সবগুলো হলো বানরের বাচ্চা। ঠিক নয় কি? যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, যারা শরিয়ার বিরুদ্ধাচরণ করে, যারা পর্দার বিরুদ্ধাচরণ করে, এই সবগুলো হলো বানরের বংশধর। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অস্তিত্ব জানান দিচ্ছেন, শোনো দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে মানুষ থেকে বানিয়েছি। আর আমি আল্লাহ তাআলা কেমন করে বানিয়েছি শোনো, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বানালেন একটু আল্লাহ তাআলার বানানোর পদ্ধতিটা দেখেন। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমার আমি বানিয়েছি মিশ্র শুক্রবিন্দুর ফোঁটা থেকে। বান্দারে ওই মিশ্র শুক্র নাপাক পানির ফোঁটা থেকে তোমারে বানায়াছি। তোমার বাবা মা একত্রিত হয়ে গেলে পরে তোমার বাবার স্পারমাটোজেন, তোমার মায়ের ওভাম যখন একত্রিত হয়ে গেল, মায়ের গর্ভে তুমি যাওয়ার পরে আমি আল্লাহ তাআলা তোমাকে পৃথক পৃথকভাবে বানালাম। ও আমার বান্দা শোনো, দুনিয়াতে তুমি এমনি এমনি আসো নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে ধাপে ধাপে করে নিয়ে এসেছি। পৃথিবীর বুকে তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো খ্যাতি ছিল না। আমরা বললাম, আল্লাহ আমরা আসার আগে আমরা কেমন ছিলাম? আল্লাহ তাআলা বলেন, তোমরা ছিলে মৃত। রব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন করে তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো রে বান্দা? তুমি তো ছিলা মৃত, মৃত হওয়ার পরে তোমারে আমি জীবন দান করলাম। সুম্মা ইউমীতুকুম, আবার তোমারে মরণ দান করব। সুম্মা ইউহয়ীকুম, আবার জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার পরিশেষে আমি আল্লাহর কাছে তোমারে ফিরিয়ে নিয়ে আসব। কেমন করে একজন পুরুষ আর একজন নারী থেকে আল্লাহ আপনাকে আমাকে বানালেন? বিজ্ঞান কি বলছে? কোরআন আল কারিমের সঙ্গে তা মিলিয়ে নেন। বিজ্ঞান আর কোরআন কোনোদিনও পৃথক নয়। বিজ্ঞানময় কোরআন আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা আপনার আমার অস্তিত্বের জানান দিচ্ছেন। রব্বুল আলামিন বলে, শোনো বান্দা আমি কেমন করে বানালাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা।
বান্দা তোমার বাবার স্পাম তোমার মায়ের বামে যাওয়ার পরে, তোমার মায়ের ডিম্বাণুতে যাওয়ার পরে আমি আল্লাহ তাআলা ওই শুক্রবিন্দুকে বানালাম জমাট বাঁধা রক্ত, জমাট বাঁধা রক্ত থেকে বানালাম কিছুদিন পরে তা গোশত, গোশত থেকে বানালাম হাড়, কচি কচি হাড় দিয়ে একটা বড়ি একটা স্ট্রাকচার বানালাম। মায়ের পেটের ভিতরে তোমারে আমি আল্লাহ বানাইছি, কোনো বানর থেকে বান্দা তুমি আসো নাই, আমি আল্লাহ তাআলা তোমার অস্তিত্ব জানায় দিচ্ছি। শোনো, ফাকাসাউনাল ইযামা লাহমা, একটা বড়ি একটা স্ট্রাকচার বানানোর পরে আমি রব্বুল আলামিন গোশত দিয়ে মাংস দিয়ে রক দিয়ে তোমার বডিটাকে আমি আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা কেমন করে মায়ের পেটে আপনাকে আমাকে বানালেন? আল্লাহ তাআলা বলছে, বান্দারে মায়ের পেটের ভিতরে যখন তুমি ছিলে আমি আল্লাহ কেমন অনুগ্রহ করে তোমাকে বানিয়েছি। শোনো, দুনিয়ার কোনো খাবার মায়ের পেটের ভিতরে সন্তান কি খাবে কোনো বিজ্ঞানী কোনো নিউরোলজিস্ট কেউ এটা বানাতে পারে নাই। আল্লাহ তাআলা সন্তান আপনাকে আমাকে মায়ের পেটে কেমন করে বড় করলেন। রব্বুল আলামিন বলে, তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিলাম। ওই যে মায়ের মাসিক রক্তটা তোমার নাভির সঙ্গে আমি আল্লাহ তাআলা নাভিতে তার লাগাইয়া দিলাম। মায়ের রক্ত দিয়ে মায়ের পেটের ভেতরে আমি বাংলা তোমারে তিল তিল করে বড় করলাম। ও বান্দারে, রক্তটা আমি আল্লাহ মুখে লাগালাম না, নাপাক রক্ত মুখে লাগালে পরে মুখটা নাপাক হয়ে যাবে। মুখটারে আমি আল্লাহ তাআলা পবিত্র রাখলাম, এই জন্য পবিত্র রাখলাম যেন পরে দুনিয়াতে আসলে পরে তুমি মুখ দিয়ে আমি বাংলাকে আল্লাহ বলে ডাকতে পারো। শুধু তাই নয়, আল্লাহ আপনাকে আমাকে কেমন অনুগ্রহ করলেন। মায়ের পেট থেকে বের হওয়ার পরে কি খাবো আপনি আমি? আল্লাহ তাআলা বলেন, বান্দারে মায়ের পেট থেকে বের হওয়ার 3 মাস পূর্বে তোমার মায়ের বুকের মাঝে তোমার জন্য আমি আল্লাহ খাবার রিজার্ভ করে দিলাম। ওই মায়ের বোটার মাঝে আমি আল্লাহ তাআলা তোমাকে যে খাবার সরবরাহ করলাম, দুধটারে গরমও করলাম না, দুধটাকে ঠান্ডাও করলাম না, একটা মিড রেঞ্জে দুধটা রাখলাম। আর তোমার মায়ের বোটার মাঝে আমি আল্লাহ তাআলা শুধু একটা ছিদ্র দিলাম না। তুমি কচি মানুষ, দুনিয়াতে আসার পরে তোমার গলাও কচি, তুমি এটা দিয়ে মায়ের দুধ যখন একটা বোটার মাঝে যদি একটা ফোঁটা দিতাম, ওই ছিদ্র একটা ছিদ্র তুমি যদি খেতে, দুধটা তোমার গলার ভিতরে লেগে যেত, বলে তোমার শ্বাস বন্ধ হয়ে যেত। আমি রব আল্লাহ তাআলা করুণা করে দয়া করে বান্দা তোমার মায়ের একটা বোটার মাঝে আমি রব আল্লাহ তাআলা 16টা ছিদ্র দিলাম। আপনার আমার অস্তিত্ব আল্লাহ তাআলা জানান দিচ্ছেন। এরপরে তুমি খেয়ে তিল তিল করে বড় হলা। বান্দা, আমার নেয়ামত দিয়ে বড় হওয়ার পরে এরপরে তুমি দুনিয়াতে আসার পরে আমার বিরুদ্ধে আইন প্রণয়ন করো। বান্দারে, তুমি ভুলে যেও না এই দুনিয়ায় তোমার শেষ জীবন নয়, এই দুনিয়ার পরে তো আসল জীবন অবশ্যই বাকি রয়েছে, ঠিক কিনা? নামে নামে বুঝি মুসলমান হয়, তারা মুসলমান হয় না। নাম সুন্দর হলেই তারা মুসলমান হয় না। যেমন নাম সুন্দর ছিল তাসলিমা নাসরিন, নামটা সুন্দর না, কিন্তু সে আল্লাহকেও গালি দিয়েছে, ইসলামকেও গালি দিয়েছে, কুফফারের দলে পরিণত হয়েছে। নাম শেখ হাসিনা থাকলেই সে মুসলমান হয় না, কারণ দিনে মন্দির যারা উদযাপন করে আর রাতে মসজিদ যারা উদ্বোধন করে এরা কোনোদিনও মুসলমান হতে পারে না। এরা হিন্দু কাফফার, এছাড়া আর তারা কিচ্ছু নয়, ঠিক নয় কি? আমার প্রাণে ভাই, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে বানিয়েছি। শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বললাম। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এরপরে তোমাদেরকে বানানোর পরে সবাই এক বংশে পাঠাই নাই, সবার এক গোত্রে পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেণী বিন্যাস করলাম। কাউরে বানালাম চৌধুরী বংশে, কাউরে বানালাম আমি মিয়া বংশে, কাউরে বানালাম বড় লোকের ঘরে, আবার কাউরে বানালাম আমি গরিবের ঘরে, ঠিক কিনা? আমরা কি সবাই এক পরিবার থেকে এসেছি? আলাদা আলাদা আসছি না? আল্লাহ বলেন, এই জন্য এটা করলাম যেন তোমরা পরিচিত হতে পারো। বললাম, আল্লাহ আপনার কাছে প্রিয় কারা? ওই টাকাওয়ালা, ওই চৌধুরী বংশের লোক প্রিয় নাকি? আমার আল্লাহ বললেন, না, চৌধুরী বংশের লোক আমার প্রিয় নয়। জিজ্ঞেস করলাম, আল্লাহ রিক্সা চালক প্রিয় নাকি? আল্লাহ বললেন না। বললাম, আল্লাহ কিসে প্রিয় আমাদেরকে বলে দেন না। আল্লাহ জানিয়ে দেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দা, জেনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহর কাছে প্রিয় তারা যারা তাকওয়াবান। সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে প্রিয় যারা, তাকওয়া অন্বেষণ করে যারা, যাদের ভিতরে আছে আল্লাহ ভীতি, আল্লাহ ভয়, তারাই আল্লাহর কাছে প্রিয়। তাহলে জীবনে যদি বরকত পেতে চাই, তাহলে 1 নম্বরে আমাদের যে গুণাবলী অর্জন করা লাগবে, সেই 1 নম্বর গুণাবলী হলো তাকওয়া ভিত্তিক জীবনযাপন করা লাগবে। কি ভিত্তিক? জোরে বলেন, জোরে বলেন। তাকওয়া ভিত্তিক জীবনযাপন করা লাগবে। এখন বরকতটা আসলে কি? এই যে বরকত বলতেছি, এইটার মূল থিংসটা কি? ছোট্ট একটা ঘটনা বলে আমি আপনাদেরকে দ্বিতীয় পয়েন্টে চলে যাব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে পরীক্ষা খনন করেছেন। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একলা একলা কাজ করাতেন না, আমার নবীজি সাহাবীদের সঙ্গে কাজ করতেন। নবীজি একলা একলা কখনো হুকুম দিতেন না। সাহাবীদের সঙ্গে আমার নবীজি পরীক্ষা খনন করছেন। তীব্র তাপদাহে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গাল মোবারক বেয়ে ঘাম মোবারক বেয়ে পড়তেছে। আড়াল থেকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এই দৃশ্য দেখে স্বামীকে ডেকে বললেন, ও আমার প্রাণের স্বামী জাবের, ঘরের ভিতর তো ছোট্ট একটা বকরি আছে, বকরিটারে জবাই করে দেন। রাসূলুল্লাহকে দুপুরে বেলা দাওয়াত করেন, উনি যেন 4 থেকে 5 জন সাহাবী নিয়ে এসে আমাদের সঙ্গে আজকে দুপুরের খাবার খান, নবীজিকে দাওয়াত করে আসেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এই কথা বলার পরে বকরি জবাই হলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কানে এসে বললেন, ওগো নবী আমার, আপনার আজকে দুপুরে খাওয়ার দাওয়াত, আপনি 4 থেকে 5 জন নিয়ে আমার বাড়িতে আসবেন। এই কথা বলছে কিভাবে? আপনি আমার ঘটনা বুঝতেছেন না? জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে এই ঘটনা কিসে বলছেন? কানে, একদম আস্তে আস্তে। বিশ্বনবী এই কথা শোনার পরে সব সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, চলো আজ দুপুরে জাবেরের বাড়িতে আমাদের দাওয়াত হয়েছে। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সব সাহাবীরা মিছিলের পর মিছিল দিয়ে সকলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসতে লাগলেন। এই ঘটনা দেখার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী স্বামীকে ডেকে বললেন, এদিকে আসেন, আপনি কামটা করছেন কি? আপনার বললাম রাসূলুল্লাহ 4 থেকে 5 জন সাহাবী, আপনি তো এখানে হাজার হাজার সাহাবী নিয়ে আসছেন, এত লোককে খাবার দেব কি করে? এখন আন্ডারগ্রাউন্ডে যখন ঝামেলা, নবীজি আসেন পাশের রুমে, ব্যাপারটা বুঝেন কি বুঝেন না? আমার নবীজি রেখে বলেন, জাবের এদিকে আসো, গোশতের পেয়ালা কই, আর রুটিগুলো কোথায় নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইটা ঢেকে দিলেন আর বললেন, ওই মাথা থেকে সব হাজার হাজার সাহাবীকে খাবার দিবা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা রুটি দিতে লাগলেন আর গোশত দিতে লাগলেন। এক এক করে হাজার হাজার সাহাবীকে খাবার দেওয়ার পরে রাসূলুল্লাহর কাছে আসার পরে পাতিলটা উল্টা দেখা গেল, আগের যেমন খাবার তেমন খাবার বিদ্যমান রয়েছে, কমে নাই। এটা হলো বরকত। এটার নাম কি? বরকত। যেমন ধরেন আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, মাসে 1 লাখ টাকা কামায়, কিন্তু বউ অসুস্থ, এই অসুস্থ, নিজের অসুস্থ, ওই অসুস্থ, হসপিটালের বিল আসছে 80,000 টাকা। কত টাকা? 80,000 টাকা। ছেলে মেয়েকে পড়াশোনা করে, ওখানে আসছে 20,000 টাকা। সংসার চালানো লাগবে, আরো ঋণ হয়েছে 20,000 টাকা। তাহলে ওই লোকের আয় এবং পুঁজি হয়েছে কত টাকা? কোনো পুঁজি আছে এখানে? লাভ আছে? লাভ নেই, উল্টা আরো ঋণ করা লাগছে। কিন্তু সমাজে আরেকটা লোক আছে, ওই লোক ইনকাম করে মাত্র 10,000 টাকা, স্ত্রী পরিবার পরিজন নিয়ে সংসারটা নিয়ে চলে, 8,000 টাকা খরচ হয়, 2,000 টাকা প্রতি মাসে মাসে জমায়। যেমন ধরেন আমাদের সমাজে একটা কথাই আছে যে হুজুরদের টাকায় বরকত আছে। ইমাম সাহেবরা বেতন কি আহামরি পায়? আহামরি পায় না। হুজুরদের বেতন কম দিয়ে আমরা বলি কি, হুজুর আপনার টাকায় মেলা বরকত, ঠিক নয় কি? এটা হচ্ছে একটা বাটপারি কথা। কি কথা ভাই? এটা কথা কয় না, কথা কয় না, এটা কি কথা? এটা বাটপারি কথা। ইমামদের বেতনকে কমিয়ে রাখার জন্য বলা হয়, হুজুর আপনার টাকায় বিশাল বরকত। এক সভাপতি সাহেব ইমাম সাহেবকে এসে বলতেছে, হুজুর আপনার মাসে 7,000 টাকা দেই, হুজুর বিশ্বাস করেন 70,000 টাকার বরকত পান। হুজুর বিশ্বাস করেন আমার ছেলে মাসে 50,000 টাকা পাঠায়, 5,000 টাকাও বরকত পেই না। ইমাম সাহেবও চালাক মানুষ, সভাপতিকে ডেকে বলতেছে, তাই নাকি সভাপতি সাহেব? তাহলে একটা কাজ করেন, আগামী মাসে আমার বেতন থেকে 7,000 টাকা আপনি নিয়ে যাবেন 70,000 টাকা বরকতের জন্য, আর আপনার ছেলের 50,000 টাকা আমাকে দিয়ে দেবেন, আমি 5,000 টাকা বরকতের জন্য নিয়ে যাব।
এই ধরনের বাটপারি করে করে ইমাম সাহেবদের বেতনকে বাড়ানো হয় না, ঠিক নয় কি? ইমাম সাহেবদেরকে এসে বলে, হুজুর আপনি তো যে টাকা পান ওই টাকায় মেলা বরকত হুজুর, এই টাকায় বিশাল বরকত। আসলে বরকত তো তার জীবনে নাই। বরকত আছে, না থাকলে তার সংসার চলতো না। বরকত তো আল্লাহ কেমন করে দেন? আপনার স্ত্রী যেমন করে, আপনার স্ত্রী মানে এক কথা তার বিশাল মেকআপ লাগে, এটা লাগে ওইটা লাগে, অপচয়কারী। ইমাম সাহেবদের স্ত্রীরা এত অপচয়কারিনী হয় না, ঠিক কিনা? ইমাম সাহেবরা বছরে একবার বোরখা না দিতে পারলেও বউ তাদের সঙ্গে ঝগড়া করে না। এই জন্য না বেচারা আসে একটু সুখে শান্তিতে। কিন্তু বাস্তবতা বোঝার চেষ্টা করেন, বর্তমান বাজারে দ্রব্যমূল্য অনুযায়ী প্রতিটা ইমাম মুয়াজ্জিনের বেতন হওয়া উচিত 15 থেকে 20,000 টাকা, ঠিক কিনা? এখানে না জোরে বলতেছেন ঠিক, কিন্তু ইমাম সাহেবের বেতন কয় মাস বাকি আপনি না বলতে পারবেন। ইমাম সাহেবরা, আলেমরা এই দেশের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে। 1971 সালে আলেমদের ভূমিকা ছিল অগ্রণী ভূমিকা। মাওলানা ভাসানী তিনি আলেম ছিলেন, তার সেই ডাকে 71-এর যুদ্ধের একটা প্রভাব শুরু হয়েছিল। আলেমদের অগ্রণী ভূমিকার কারণে দেশ থেকে যৌতুক পলায়ন করেছে, কিন্তু এই দেশের সরকার, কোন সরকারের আলেমদেরকে সম্মাননা দেয় না, কোন আলেমদের ভাতা প্রদান করে নাই। প্রতিটা সরকারি কাজের মধ্য থেকে যখন সরকারের অফিসাররা রিটায়ার্ড হয় তাদের একটা মাসিক ভাতা আছে, কিন্তু ইমাম সাহেবরা 70-65 বছর হলে তখন আর চাকরি করতে পারে না, কোনো মসজিদেও নেয় না, বৃদ্ধ হয়ে যায় ইমাম সাহেব, কিন্তু তাকে কোনো সরকারি ভাতা প্রদান করা হয় না। ইমাম সাহেবরা কাজ করে সোশ্যালজি নিয়ে, সমাজতন্ত্র নিয়ে, সমাজের লোকদেরকে হেদায়েতের বাণী শোনায়, সমাজ থেকে যৌতুক বিদায়করণ শিখায়, সমাজ থেকে সুদকে বিদায়করণ শিখায়। কিন্তু ওই ইমাম সাহেবদেরকে মিথ্যা বলে দিয়ে তাদেরকে নিম্নগামী করে রাখা হয়, ঠিক কিনা? 7,000 টাকা আপনি ইমাম সাহেবদের বেতন দিচ্ছেন, ধরেন আল্লাহ মাফ করুক তার মা অসুস্থ, তার স্ত্রী স্ট্রোক করলো, তখন এই ইমাম সাহেব এই টাকা দিয়ে তার বউ চিকিৎসা করাবে কি করে? আল্লাহ হয়তো তাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে দেন, কিন্তু যারা বিপদে পড়ে যায় তার ফ্যামিলিটা কেমন করে চলে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, পড়েন আমিন। এই তো গেল হালাল ইনকাম করে যারা, তাদের বরকত, আল্লাহ তাআলা তাদেরকে বরকত দেন। কিন্তু ওই যে 1 লাখ টাকা ইনকাম করে, এরা কারা জানেন? উপরেও কামায়, নিচেও কামায়, টেবিলের উপরেও কামায়, নিচেও কামায়, এমন লোক সাতক্ষীরায় নাই। আমাদের দেশে সন্তান জন্ম দেয়া যতটা সহজ, সন্তানের জন্ম নিবন্ধন করতে তার চাইতে বেশি কঠিন, ঠিক কি না? আর জন্ম নিবন্ধনে যদি ভুল হয় কিংবা এনআইডিতে ভুল হয় তখন তার কোনো কথাই থাকে না। এনআইডিতে ভুল হলে পরে সংশোধন করতে গেলে ভুলটা সংশোধন করে দেন, 5,000 টাকার নিচে হবে না। সরকার ওরে দিছে বলছে ফ্রিতে করে, আর ও বলে 5,000 টাকার নিচে হবে না। এইভাবে উপরে কামায় যারা, নিচে কামায় যারা, বরকত পাবে না তারা, ঠিক কি না? উপরে কামায় যারা, নিচে কামায় যারা, বরকত পাবে না তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করা লাগবে। এই তো বাবা তাকওয়ার বরকত জানলাম। আসলে তাকওয়াটা কি? ছোট্ট করে একটা ঘটনা বলি, তাহলে তাকওয়ার কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে। তাকওয়া হলো আল্লাহ ভীতি, আল্লাহ ভয়। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাকওয়াটা কি জিনিস? শোনো দুনিয়ার মানুষেরা, দিনে রোজা রাখা আর রাত জেগে জেগে তাহাজ্জুদের সালাত আদায় করা, এই দুইটা আংশিক আমলের নাম তাকওয়া নয়। তাকওয়া হলো তা আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন সব মেনে নেয়া, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করে দেয়, এটার নাম তাকওয়া। এটার নাম তাকওয়া। তাকওয়াটা আসলে কি আপনাদেরকে বোঝায় দেই। সোনানি ভাই হাকির মধ্যে বর্ণিত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাফেলা নিয়ে ছুটে চলছেন। তপ্ত মরুভূমির মাঠ পেরিয়ে একটা জায়গায় তিনি আশ্রয় নেবেন, বিশ্রাম নেবেন। তার কাফেলার লোকদেরকে বললেন, আমরা এখন খাবার খাবো, খাবার বারো। খাবারের আয়োজন হচ্ছে যখন পাশ দিয়ে একটা রাখাল অনেকগুলো ভেড়া নিয়ে সেখানে বকরি চড়াতে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে ডেকে বললেন, ও রাখাল থামো। রাখাল রে, আমাদের কাছে ভালো ভালো খাবার আছে, আসো না আমাদের সঙ্গে একটু খাবার খাও। আমাদের সঙ্গে তুমি খাবার খাও, তুমি গরিব মানুষ, এত ভালো খাবার পাবা না, একটু আমাদের সঙ্গে বসো। রাখাল ডেকে বলল, আমি খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, কেন খেতে পারবা না? রাখাল বলল, আমি রোজা আছি তাই খেতে পারবো না। রোজা রাখলে খাওয়া যায়? কথা কয়নি, রোজা রাখলে খাওয়া যায়? কে বলছে খাওয়া যায় না? রোজা রাখলে অবশ্যই খাওয়া যায়। এই রমজান মাসেই দেখবেন আপনাদের উত্তর কাটিয়ে এই বাজারেই দেখবেন কিছু লোক পর্দা টানায় খাবে, ঠিক কি না? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন,
তুমি রোজা রাখেছো, এটা তো নফল রোজা, রোজা ভেঙে ফেলো, কোনো সমস্যা হবে না, তোমার পরিবারের লোক জানবে না এত সুস্বাদু খাবার তুমি কোথায় পাবা, এত খাবার তো তুমি পাবা না, আসো আমাদের সঙ্গে বসো, একটু খাবার খাও। রাখাল ডেকে বলল, পথিক তোমাকে তো আমি চিনি না, হয়তো আমি রোজা ভাঙলে আমার পরিবারের কেউ জানবে না, কিন্তু তুমি কি জানো না, আমি যদি রোজা ভাঙি দুনিয়ার কেউ না জানো, আমার আল্লাহ কি জানবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন তার ভিতর তাকওয়া আছে, কি আছে, তাকওয়া আছে। এবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তারে আরেকটু পরীক্ষা করি, হাতের ভিতরে কিছু মোহর নিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও রাখাল, একটু দাঁড়াও, তোমার কাছে তো অনেকগুলো বকরি দেখা যায়, একটা বকরি আমারে দিয়ে দাও, এই নাও মোটা একটা অঙ্কের মোহর নিয়ে যাও। রাখাল বলল, আমি আপনারে বকরি দিতে পারবো না। কেন বকরি দিতে পারবা না? রাখাল ডেকে বললে, এগুলো আমার না, এগুলো মালিকের। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বুঝলেন তারা আরেকটু পরীক্ষা করে আরো কিছু মোহর দিয়ে বললেন, মোটা একটা মোহর পাবা, মালিক যদি জিজ্ঞেস করে বলবা আপনার এই বকরিকে কোন বাঘে খেয়ে ফেলেছে, কে খেয়ে ফেলেছে, হারায় গেছে, আমি জানি না, একটা উত্তর তারে দিয়ে দিবা, কোনো সমস্যা হবে না। ওই রাখাল ডেকে বলল, পথিক তোমারে তো আমি চিনি না, শোনো শোনো তোমাকে বলছি, হয়তো আমি একটা বকরি যদি এখানে তোমার কাছে বিক্রি করে দিই, কিছু টাকা পয়সা আমার পকেটে আসবে, মালিকরে গিয়ে একটা বুঝ দিলে তিনি বুঝ মেনে নেবেন, কিন্তু তুমি কি জানো না, হয়তোবা দুনিয়ার কেউ আমার এই অপকর্মের কথা জানে না, কিন্তু আমার রব আল্লাহ কি জানবেন না। ও পথিক, আমি তোমার কাছে এটা বিক্রি করতে পারবো না, এটার নাম তাকওয়া। এটার নাম কি? এই আপনাদের সাতক্ষীরা সদরে অনেকের দোকান আছে, অনেক কর্মচারী আছে, মালিক দোকান থেকে সরে গেলে ক্যাশের টাকা সব সামনে থাকে, অনেকে আছে ক্যাশের টাকা পকেটে ভরে। না না, আপনি পকেটে ভরলেন না, আপনি মনে করলেন হয়তো বা ক্যাশের টাকা পকেটের ভিতরে বললে মালিকরে একটা বোঝ দেয়া যাবে, কিন্তু আপনি পকেটে ভরলেন না, আপনি ভাবলেন হয়তো মালিক দেখবে না, দোকানের ভেতরেও সিসিটিভি ক্যামেরা নাই, কিন্তু দুনিয়াতে পার পেয়ে যাব, কিন্তু কিয়ামতের ময়দানে তো আল্লাহর কাছে ধরা পড়ে যাব। ও যুবকেরা, রাতের গভীর তুমি ল্যাপ তোষক মুড়ি দিয়ে নেকেট ভিডিও দেখছো, কিন্তু তুমি দেখলে না, গুগলের ভিতরে ঢুকে এখনই নেকেট ভিডিও তুমি সার্চ করবে, অশ্লীল ভিডিও তুমি দেখবে, যৌন উন্মাদনা তোমার উঠে গেছে, কিন্তু তুমি দেখলে না, তুমি ভাবলে আমি কম্বল মুড়ি দেওয়ার পরে আমার বাপও আমারে ভালো জানে, মাও ভালো জানে, নেকেট ভিডিও অশ্লীল ভিডিও দেখলে হয়তো বা তারা কেউ জানবে না, একটু আনন্দ নিব যৌন উন্মাদনার, কিন্তু তুমি তা করলে না। রাতের গভীরে পরমেকে তুমি চ্যাটিং করলে না, অশ্লীল কোনো আলাপ করলে না, তুমি ভাবলে আমি যে আঙুল দিয়ে তার সঙ্গে চ্যাটিং করব, এই আঙুল দিয়ে আমি টাইপ করে যে অশ্লীল ভিডিও দেখব, দুনিয়ার কেউ না জানুক, আমার আল্লাহ তো জানেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি মনে করলে না না, যৌন উন্মাদনা পূরণ করার জন্য পরের মেয়েকে গার্লফ্রেন্ডকে মেসেজ দিলাম না, রাতের গভীরে নেকেট ভিডিও দেখলাম না, চোখগুলো দিয়ে যদি দেখি কিয়ামতের ময়দানে তুকাল্লিমুনা আইদিহিম, হাত আল্লাহর সঙ্গে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পাগুলো সাক্ষ্য দিবে, বিমা কানু ইয়াকসিবুন, যা আমি অপকর্ম করি তা। তুমি মনে করলে আমি যদি অপকর্ম করি দুনিয়ার মানুষের কাছে ভালো থাকবো, কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ে যাব। তুমি এই কাজের জন্য পরমের সঙ্গে চ্যাটিং করলে না, খারাপ ভিডিও দেখলে না, ওইটার নাম হলো তাকওয়া। ওইটার নাম কি? তাকওয়া। ওইটাই হলো তাকওয়া। তাহলে জীবনে বরকত পেতে হলে তাকওয়া লাগবে। কি লাগবে বাবা? 2 নাম্বার, জীবনে যদি কেউ বরকত পেতে চায় বেশি বেশি ইস্তেগফার করা লাগবে। কি করা লাগবে? সবাই কয় না, কি করা লাগবে? বেশি বেশি ইস্তেগফার করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, বেশি বেশি ইস্তেগফার করবে, গুনাহমুক্ত জীবন গঠন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন থেকে সহজ পথে উত্তরণ করার মতো পথ দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন,
যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবা, মাল্লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মা ফারাজা ওয়া রাযাকু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি দৈনিক 100 বার ইস্তেগফার করবে কিংবা বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে 3টা জিনিস দান করবেন। গলার আওয়াজ উঁচু করে বলেন কয়টা জিনিস? এক নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে 1 নম্বরে যেটা দান করবেন সেটি হলো কঠিন বিপদ থেকে তাকে উত্তরণ হওয়ার মতো পথ দেখায়া দিবেন। 2 নম্বরে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুশ্চিন্তা মুক্ত করবেন, তার ব্রেনের মাঝে কোনো দুশ্চিন্তা আসবে না। 3 নম্বরে অরযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি ইস্তেগফার করব তো? ইস্তেগফার করলে ফজিলত কতটুকু? প্রসিদ্ধ মাযহাব হলো 4টা, হানাফি, শাফি, হাম্বলি মাযহাবের যিনি প্রণেতা, যিনি মুস্তাহিদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ছিলেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস। ইমাম আহমদ ইবনে হাম্বল তদানীন্তনকালে এখনকার সময় যেমন জনপ্রিয় ব্যক্তি মিজানুর রহমান আজহারী, চেনেন আপনারা? আপনাদের এই ময়দানে আসছিল তাই না? ডক্টর মিজানুর রহমান আজহারী আপনাদের এই ময়দানেই আসছিল, ঠিক কি না? কিন্তু আজকে উনি আর এখানে নাই। কিন্তু ধরেন যদি এখানে আজকে আসতো, উনি বের হওয়ার সময় আপনারা সবাই মুসাফা করতেন না? ওনার সাথে দেখা করার জন্য আপনাদের অনেকেরই মন চায় না? তিনি তো মিজানুর রহমান আজহারী এই যুগের মুফাসসির। এই সম্মান কিন্তু তার কারণে নয়, এই সম্মান আল্লাহর কোরআনের কারণে, ঠিক কি না? তো তদানীন্তনকালে সবচাইতে মিজানুর রহমান আজহারীকে তার চাইতে শ্রেষ্ঠতম মুহাদ্দিস, তার চাইতে শ্রেষ্ঠতম মুস্তাহিদ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি ছিলেন তদানীন্তনকালে এইরকম ফেমাস ব্যক্তি, জনপ্রিয় ব্যক্তি। কিন্তু আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, ছোট ছোট হুজুরদের মুখও আমরা দেখে ফেলতে পারি ইউটিউব আর ফেসবুকের দিয়ে। কিন্তু তদানীন্তনকালে এত আধুনিক ব্যবস্থাপনা ছিল না, মোবাইল ফোন ছিল না, মানুষ নাম ওই কানে কানে শুনতো, একজন আরেকজনের কাছে পৌঁছায় দিত। তো তদানীন্তনকালে আজহারীর চেয়ে আরও বেশি ফেমাস ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। যারা ইবাদতকারী ব্যক্তি ছিল, হাদিস বিশারদ ছিল, হাদিস নিয়ে চর্চা করত, তাদের সবার মনে স্বপ্ন ছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করবে। একদিন রাতে তিনি হাদিস সংগ্রহের উদ্দেশ্যে একটি শহরে উপস্থিত হলেন। এশার নামাজ পড়ে মসজিদে বিশ্রাম নিচ্ছেন। এখন বলেন তো দেখি, এশার নামাজের পরে মসজিদ খোলা হয় নাকি মসজিদ বন্ধ করা হয়? ইমাম আহমদ ইবনে হাম্বল শুয়ে আছেন। মসজিদের মুয়াজ্জিন এসে বলতেছে, ও পথিক, তোমার এত চিনি না, বের হও। পরিচয় দিচ্ছেন না তিনি, তাকে বলতেছেন বের হও, মসজিদ এখন তালা হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দিলেন না। মসজিদ থেকে বের হয়ে পাশে একটা বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে তিনি অবাক হয়ে তাকিয়ে দেখলেন একটা রুটিওয়ালা রুটি বিক্রি করতেছে। কিন্তু ওই রুটিওয়ালা রুটি বিক্রি করতেছে, কিন্তু ওই রুটিওয়ালা মুখ দিয়ে রুটি যখন ছেঁকতেছে তখন পড়তেছে আস্তাগফিরুল্লাহ। রুটি সেই ছাকা থেকে রাখতেছে, সেখানে পড়তেছে আস্তাগফিরুল্লাহ। আবার কাস্টমারকে হ্যান্ড ওভার করতেছে, সেখানে পড়তেছে আস্তাগফিরুল্লাহ। এই ঘটনা দেখার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালার কাছে গেলেন, গিয়ে বসলেন। বসার পর অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে বললেন, ও রুটিওয়ালা, বলো না তুমি কেন এইভাবে সব কাজের ক্ষেত্রে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো? রুটিওয়ালা জবাব দিল, পথিক শোনো, এই আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে আমার আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়া কি বুঝেন? যে আল্লাহর কাছে দোয়া করে আর সাথে সাথে কবুল হয়, তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন, তুমি মুস্তাজাবুদ দাওয়া? তিনি বলেন, হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি আল্লাহর কাছে যা চাও তা কবুল হয়? ওই রুটিওয়ালা বলল, হ্যাঁ যা চাই তা কবুল হয়, কিন্তু একটা দোয়া আল্লাহ কবুল করছেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে তাকিয়ে বললেন, কোন দোয়া তোমার কবুল হয় না? রুটিওয়ালা বলল, আল্লাহর কাছে যা চাই তা দেয়, কিন্তু একটা দোয়া আল্লাহর কাছে অনেক দিন ধরে করছি, মাবুদ জামানার শ্রেষ্ঠতম মুজাদ্দিদ, আল্লাহ শ্রেষ্ঠতম মুস্তাহিদ রব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে আমার নিয়ে যান, তার সঙ্গে আমার দেখা করায়া দেন। আল্লাহর কাছে এই দোয়া করতেছি, কিন্তু আল্লাহ এই দোয়া কবুল করে না। কার কাছে বলতেছে? ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে এই কথা বলছেন।
এই কথা শোনার পর ইমাম আহমদ ইবনে হাম্বল দুই চোখের পানি ছেড়ে দিলেন আর কান্না করে বললেন, রুটিওয়ালা রে, আল্লাহ তোমার এই দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ এমনভাবে কবুল করেছেন, তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে নিয়ে যান নাই, স্বয়ং ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তোমার সামনে হাজির করে দিয়েছেন। এটাই হলো ইস্তেগফার। এই ইস্তেগফার করলে অরযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দেবেন আপনি কল্পনাও করতে পারবেন না। তাহলে জীবনে যদি বরকত পেতে চাই তাহলে বেশি বেশি ইস্তেগফার করা লাগবে। কি করা লাগবে? 2 নম্বরে ইস্তেগফার। যারা পারেন প্রতিদিন ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর যারা পুরাটা পারেন তারা পুরাটা পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রিজিক বাড়ায়া দিবে, ব্যবসা বাণিজ্য উন্নত করে দিবে, দোয়াগুলো কবুল করে নেবে, কপাল খুলে যাবে। বুঝতে পেরেছেন ভাইরা? তাহলে আমরা যদি জীবনে বরকত পেতে চাই 2 নম্বরে আমাদের কি অর্জন করা লাগবে? বেশি বেশি ইস্তেগফার করা লাগবে। 3 নম্বরে জীবনে যদি বরকত পেতে চাই সব কাজের শুরুতেই বিসমিল্লাহ পড়া লাগবে। কি পড়া লাগবে? বিসমিল্লাহ পড়া লাগবে। কেন বিসমিল্লাহ পড়বেন? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইযা দাখালার রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহ ইনদাহু দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি ক্বালা আশ-শাইতান লা মাবিতা লাকুম ওয়ালা আশা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কেউ যখন ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ পড়ে, খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে, শয়তান তার সাঙ্গপাঙ্গদেরকে ডেকে বলে, ও আমার সাঙ্গপাঙ্গরা, আজ আমাদের এই ঘরে খাবার খাওয়াও হলো না, আজ তার সঙ্গে এই ঘরে আমাদের ঢোকাও হলো না। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি وإذا دخل ولم يذكر الله عنده دخوله قال الشيطان أذكرتم مبيتا فإذا لم يذكر الله عنده طعامه قال أنذرهم مبيتا والعشاء। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ পড়তে ভুলে যায়, বিসমিল্লাহ না পড়ে ঘরের ভিতর ঢুকে, বিসমিল্লাহ না পড়ে খাবার খায়, তার সঙ্গে শয়তানও তার সাঙ্গপাঙ্গদেরকে ডেকে বলে, আজ আমাদের এই ঘরে ঢোকাও হলো, আজ আমাদের এই ঘরে খাবার খাওয়া হলো। এখন আমার কথা বুঝে থাকলে উত্তরে দেবেন, শয়তান যদি আপনার সঙ্গে ঘরে ঢুকে, শয়তান যদি আপনার সঙ্গে খাবার খায়, ওই ঘরে আর ওই খাবারে কিয়ামত পর্যন্ত কি বরকত হবে? কোনোদিনও বরকত হবে না। তাই আমরা ঘরে ঢোকার সময় সর্বদা পড়ব বিসমিল্লাহ। কি পড়ব? বিসমিল্লাহ। বিসমিল্লাহ না পড়ে আমরা ঘরে ঢুকবো কখনোই না। আমাদের সমাজে আমরা বিসমিল্লাহ পড়তে চাই না, এটি সবচেয়ে খারাপ একটি কাজ। সব কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ব। রাজি আছেন তো সবাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, পড়েন আমিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নিজের জীবনে বরকত পেতে চাও, শোনো আমি আল্লাহ তাআলা তাদেরকে বললাম, যদি নিজের জীবনে বরকত পেতে চাও 4 নম্বরে তোমাদের যে গুণাবলী অর্জন করা লাগবে, সেই গুণাবলী হলো যখন আজান হয়ে যাবে দোকানপাটগুলো বন্ধ করে দিবা, সব কাজগুলো বন্ধ করে দিবা, নামাজের সময় হলে নামাজকে আগে ধরবা। এটি কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, বান্দারে যখন তোমার পরিবার পরিজনকে সালাতের আদেশ দিবা, আমি আল্লাহ তাআলা বললাম, লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তাআলা তোমার পরিবারে রিজিক বাড়ায়া দিব, তোমার পরিবার থেকে অসুস্থতা দূর করে দিব, তোমার ঘরের মাঝে এত বরকত দিব তুমি কল্পনাও করতে পারবা না। সুবহানাল্লাহ। তাহলে আজান হয়ে গেলে সব কাজ বন্ধ, কোনো কাজ করা যাবে না, ব্যবসায় উন্নতি হবে এটা মনে করা যাবে না। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজান হয়ে গেলে যারা সব বন্ধ করে দেয়, ওই ব্যবসায় আমি বরকত দেই, ওই ব্যবসায় আমি রিজিক দেই, ওই ঘরে ওই পরিবারে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণতা দূর করে দেই। 5 নম্বরে কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়ানো লাগবে। কিসের সঙ্গে? বলেন বলেন বলেন, কিসের সঙ্গে? কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক আছে ভাই? কোরআনের সাথে তো আমাদের সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক আছে গান বাদ দিয়ে। দিনে এক বেলা যায় না যখন আমরা গান শুনি না, কিন্তু দিনের অনেক বেলা চলে যায় যখন আমরা কোরআন পড়ি না, কোরআন আমরা পড়তে চাই না। ঠিক নয় কি? কোরআন পড়তে চাই না। কোরআনের সঙ্গে সম্পর্কের অর্থ হলো 2টা। কোরআনের সঙ্গে সম্পর্কের অর্থ হলো 2টা। একটা হলো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন
তা মেনে নিজের জীবনকে চালানো। তাহলে জীবনে যদি আমরা বরকত পেতে চাই, 5 নম্বরে আমাদের কিসের সঙ্গে সম্পর্ক বাড়ানো লাগবে? কথা কয় না, কিসের সঙ্গে? কোরআনের সঙ্গে। আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন, রব্বুল আলামিন বলেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো দুনিয়ার মানুষেরা, এটি এমন একটি কিতাব, যেই কিতাব হলো বরকতময়। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো বান্দারা, তোমরা এটিকে অনুসরণ করো, তাকওয়া অবলম্বন করো, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা রহম পেতে পারো। তোমরা যদি রহম পেতে চাও, তোমরা যদি জীবনে বরকত পেতে চাও, কিসের সঙ্গে সম্পর্ক বাড়ানো লাগবে? জোরে কোন কিসের সঙ্গে? কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়ানো লাগবে। এরপরে আমি বাকি শুধু পয়েন্টগুলো বলে দিচ্ছি। 6 নম্বরে নিজের জীবনে সালামের ব্যাপক প্রচলন করা লাগবে। কিসের প্রচলন? নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে আমরা সালাম দিতে চাই না। ব্যক্তিগত জীবন কোনটা? আমরা রাস্তাঘাটে যারা দেখি তারাই সালাম দিই। বলেন তো, এখানে যারা উপস্থিত বিবাহ করছেন, কয়দিন আগে বউরে সালাম দিয়েছেন? অনেকেই বউরে সালাম দেন না। জিজ্ঞেস করলে, বাবা কেন সালাম দেন? বলে, লজ্জা লাগে। বউরে সালাম দিতে লজ্জা লাগে, গালি দিতে লজ্জা লাগে না? গালি দেওয়ার সময় লজ্জা নাই, সালাম দেওয়ার বেলা কিসের লজ্জা? বউকে সালাম দেবেন। বাবা মাকে সালাম দিতে চায় না, বাবা মাকে সালাম দিতে নাকি লজ্জা লাগে। এই ভালো কাজে যেগুলো লজ্জা, এগুলো আসে শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? কথা কয় না, কার পক্ষ থেকে? মা বাবাকে সালাম দেবেন। আজকে ঘরে গিয়ে যারা বিবাহ করছেন, দেখি তো তাদের হাতগুলো একটু দেখি। যারা বিবাহ করছেন, এই বিবাহ করার পরে যারা হাত না উঠায়, তাদের বউ কিন্তু চলে যাবে। হাত ওঠান। আপনারা বিবাহ করছেন, সবাই বাড়ি গিয়ে সালাম দেবেন তো ইনশাল্লাহ? হাত নামান। সালাম দিলে কি লাভ? সালাম দিলে আল্লাহ তাআলা ওই ঘরের দায়িত্ব নিজে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। নিজের ঘরে সালাম দিলে আল্লাহ বলেন, ওই ঘরের দায়িত্ব আমি নিজে গ্রহণ করে নিই। তো যাই হোক ভাই, আজকে এটুকুতেই শেষ। সবিশেষে একটি সঙ্গীত দিয়ে আমি বিদায় নিচ্ছি। সম্মানিত ভাইয়েরা, সঙ্গীতটিকে উৎসর্গ করছি শরীফ ওসমান হাদিকে নিয়ে। 24-এর যোদ্ধা ছিলেন তিনি। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে চক্রান্তকারীদের চক্রান্তে পড়ে আমার ভাইটা শহীদ হয়ে গেছে, ঠিক কিনা? আমার ভাই মরে নাই, আমার ভাই শহীদ, ঠিক কিনা? যারা বলেছে শরীফ ওসমান হাদি মারা গিয়েছে, তারা ভুল বলেছে। অন্যায়ের বিরুদ্ধে যারা মারা যায় তারা মরে না। কার কথা? আল্লাহ তাআলা বলেছেন, ওলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, আমার পথে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য যারা মরে যায়, তোমরা বলো না তারা মৃত, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। আফসোসের সাথে বলতে হয়, এই দেশের আইন ব্যবস্থা এত জঘন্যতম ব্যবস্থা। আমরা দেখেছি স্বৈরাচারের আমলে তার বাপকে যদি কেউ গালি দিত, আওয়ামী লীগের শাসন আমলে যদি মজিবকে কেউ গালি দিত, 1 ঘন্টার মধ্যে তারা থানায় হাজির করত। অথচ আমার ভাই শরীফ ওসমান হাদি আজ শাহাদাত বরণ করেছে, 1 মাসের কাছাকাছি হয়ে যাওয়া, এখনো তার খুনিকে ধরতে পারে নাই। এরা অপাদমস্তক পাবে, এরা কখনো রক্ষণশীল আইনি ব্যবস্থা নয়, ঠিক কিনা? এরা অপদার্থ ছাড়া এরা পদার্থ না, ঠিক কিনা ভাইরা? তো শরীফ ওসমান হাদিকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করুক। জানি না এই পৃথিবীর বুকে তার বিচার হবে কিনা, কারণ আমাদের দেশের বিচার ব্যবস্থা খারাপ। তো ফেলানির লাশের ব্যবস্থা, ফেলানির যে বিচার, সে বিচার কি আজও হইছে? বর্ডারে এত মানুষ মরে, সেটার বিচার আজও হইছে? হয় নাই। এই দেশে বিচার হতে হতে কত অপরাধীরা আবার অপরাধ করার সুযোগ পায়। তো আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদির কবরটা জান্নাতের টুকরা বানাক, পড়েন আমিন। তো শরীফ ওসমান হাদিকে ঘিরেই এই সঙ্গীতটা আপনারা আমার সঙ্গে বলার চেষ্টা করবেন। জীবিত হাদির চেয়ে আমার শহীদ হাদির শক্তি ঢের, কোটি প্রাণের কলজে জুড়ে হাদির জায়গা ফের। হাদি বকে নিল 47,000 বর্গকে, মহাবিপ্লবী হাদিরা শহীদ, ঠিকানা জান্নাতে। জীবিত হাদির চেয়ে আমার শহীদ হাদির শক্তি ঢের, কোটি প্রাণের কলজে জুড়ে হাদির জায়গা ফের। হাদি বকে নিল 47,000 বর্গকে, মহাবিপ্লবী হাদিরা শহীদ, ঠিকানা জান্নাতে। হাদি আধার পর্দা সরায় নতুন ভোরের রবি,
হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী। নতুন সময় নতুন সফর নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ। হাদি সাহারার উষার বালতে আবে জামজাম পানি, হাদি আজাদের হাসান হোসেন জান্নাতি ফুলদানি। হাদি ইতিহাস পাখি আবাবিল মুসার হাতের লাঠি, হাদি ওমরের অর্ধ জাহান মোড়ানো শীতল পাটি। হাদি গোলাপের মাতাল গন্ধ খোলাফায়ে রাশেদার, হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহু আকবার। আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝরনা এনে হাদি জেগেছিল তরুণ আলীর সাহসের সুধা টেনে। হাদি আদার পর্দা সরায় নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী। নতুন সময় নতুন সফর নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ। হাদি এই দেশ মাটি ভালোবেসে শহীদি দরজা নিল, বন্ধু নামের চিরশত্রুর দরজায় কিল দিল। বেড়াল কুকুর ডাইনাসোরকে চেনাল ওই বীর হাদি, শত্রু কখনো বন্ধু হয় না বন্ধু না অপরাধী। জাহান্নামের পোকামাকড়ের উল্লাস ক্ষণকাল, যুগে যুগে ছিল ফেরাউন তবু মুসারা ছাড়েনি হাল। ঠিক না? কিয়ামত তো থাকবে সত্য মিথ্যার তোপঝোর, হাদিরা সেখানে সিপাহ সালার বলেন পয়গাম্বর। সবার হাদি আধার পর্দা সরায় নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী। নতুন সময় নতুন সফর নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে উঠে হাদির জিন্দাবাদ। হাদি আধার পর্দা সরায় নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী। নতুন সময় নতুন সফর নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে উঠে হাদির জিন্দাবাদ।